আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. আমাদের গতকালকের পর্যন্ত আমরা যে আলোচনায় ছিলাম সেটা হলো যে আমরা সিফাতে লাজিমা মুতাদাদ্দা 5 ভাগে 11টির সব হরফগুলা জানছি। তো এখন আমাদের নির্ণয়টাও অনেকটা হয়, আমরা নির্ণয় করতে পারি। তো আজকে যেটা হবে তা হলো যে আমরা সিফতের সংজ্ঞা সম্পর্কে জানবো। সিফতের প্রত্যেকটা সিফতের অর্থাৎ সিফতে লাজিমা মুতাদাদ্দা 5 ভাগে 11টি। তো এই 11টি সিফতের সংজ্ঞা সম্পর্কে আমরা জানবো। তো এই সংজ্ঞা ধারণাটা হলো এমন যে কোন সিফতটায় কি কাজটা আদায় হবে, পূর্ণ সংজ্ঞা আমাদের জানা নেই। এখনো সবাই জয়েন করতে পারেনি। তো যারা আসছেন মাশাআল্লাহ আগে আগে চলে আসছেন। গতকালকে একটা বিষয়ের আলোচনাটা শেষ হয় নাই, শুরু করছিলাম যে সিফত কোন সিফত গুলো বেশি প্রয়োজন হয়, কোনটার প্রয়োজনটা একটু কম। কম বলতে কিছু কিছু সিফত আদায় করার জন্য আলাদা কষ্ট করার প্রয়োজন হয় না, মাখরাজ থেকে হরফটা উচ্চারণ করলে নিচের থেকেই সিফত গুলো আদায় হয়। তো তেমন সিফতের ভিতরে একটা হলো হাম সিফত। দ্বিতীয় যে জাহার জাহার সিফতের মাঝে দুইটা খেয়ালের সাথে আদায় করতে হবে, অন্যথায় ভুল হওয়ার সম্ভাবনা আছে। তারপর দ্বিতীয় ভাগের মাঝে আছে সিদ্দার তাওয়াসসুত লিখওয়া। তো সিদ্দার যে সিফতটা আছে এই সিফতটা একটু শক্তভাবে আদায় হয়, তবে এটা আদায় করাটা কঠিন না। তাওয়াসসুত এবং লিখওয়া এটাও আদায় করা সহজ, বাকি আমাদের জানা না থাকার কারণে ওইখানে ভুল হয়। তারপর আছে 3 নাম্বার ভাগ। 3 নাম্বার ভাগের সিফত দুইটা হলো ইস্তিআলা এবং ইস্তিফাল। ইস্তিআলা সিফতের হরফ হলো 7টি: সদ, দত, জ, গইন, খ, কফ। এই 7টা হরফের মাঝে প্রত্যেকটা হরফেই ইস্তিআলা সিফতটা আদায়ের দিকে আলাদা খেয়াল দিতে হয়, অন্যথায় এখানে ভুলটা হয়। প্রত্যেকেরই এইখানে কম বেশি ভুল হয় ইস্তিআলা সিফত আদায়ের ক্ষেত্রে। তো সিফত আদায়ের ক্ষেত্রে ইস্তিআলা সিফতটা এক কথায় বলতে গেলে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আদায় করতে হয়। এর একটা বড় কারণ হলো যে প্রথম যে ভাগটা আছে এবং দ্বিতীয় ভাগ, এই দুই ভাগের সিফতটার কাজের সম্পর্ক হলো ওই প্রত্যেক হরফের মাখরাজের সাথে। আর এই তৃতীয় যে ভাগটা আছে, তৃতীয় ভাগের যে সিফতটা ইস্তিআলা এবং ইস্তিফাল, এই সিফতের কাজটা মাখরাজের সাথে না, মাখরাজ থেকে একটু ভিন্ন। শুধু কফের ক্ষেত্রে ইস্তিআলার হরফ সদ, ত, জ, গইন, খ, কফ। শুধু কফের ক্ষেত্রে কফের মাখরাজ আর এই ইস্তিআলা সিফতের কাজ একই জায়গায়। আর বাকি যে 6টা হরফ আছে সদ, দ, ত, জ, গইন, খ, এই 6টা হরফের ক্ষেত্রে আর এক জায়গায়। তো এই জন্য ইস্তিআলা সিফতে একটু গুরুত্বটা বেশি দিতে হবে আদায়ের সময়। তো তারপর আছে ইস্তিফাল। ইস্তিফাল যে সিফতটা আছে এইটা নিজের থেকেই আদায় হয়, এইটার জন্য কোনো কষ্ট করতে হয় না।
মাখরাজ থেকে হরফাত উচ্চারণ করলে অটোমেটিকলি এটা আদায় হয়ে যায়। যদি ইস্তিফাল সিফাতের ক্ষেত্রে আপনি ভুল পড়তে চান তাহলে আপনার ভুলটা পড়ার জন্য কষ্ট করতে হবে, সঠিক পড়ার জন্য আপনার কোনো কষ্টই হবে না। চতুর্থ ভাগের সিফত হলো ইতবাক এবং ইনফিতাহ। ইতবাকের হরফটার ইতবাক চতুর্থের যে ভাগটা আছে, চতুর্থ ভাগের সিফত গুলাও এমন যার কাজটা মাখরাজের সাথে সম্পৃক্ত না, মাখরাজ এক জায়গায়, সিফতটা আর এক জায়গায়। ইতবাকের হরফ 4টি, সদ, ত, জ। আর ইতবাকের কাজ হলো জিহ্বার মধ্যকান উপরের তালুর সাথে সম্পর্ক। তো সদ, ত, জ একটা হরফের মাখরাজের সাথেও এই সিফতের কাজটার সম্পর্ক নেই। তো ইতবাক সিফতটাও আদায়ের ক্ষেত্রে একটু গুরুত্ব দিতে হবে, অন্যথায় এখানে ভুল হয়, বেশি ভুল হয়ে যায়। আর বাকি ইনফিতাহ যে সিফতটা আছে এইটাও ইস্তিফাল সিফতের মতো, এইখানে ভুল হয় না। যদি ভুল করতেই হয় তখন আপনার ভুল করার জন্য কষ্ট করতে হবে, এটা ঠিক করার জন্য আপনার কোনো কষ্ট করতে হবে না, এটা ন্যাচারালি এটা আদায় হয়ে যায়। আর পঞ্চম যে ভাগটা আছে সিফতের, পঞ্চম ভাগে ইজলাক এবং ইসমাত, এই দোনোটা সিফতই এমন যে এটা আদায়ের জন্য আপনার কোনো কিছুরই করার প্রয়োজন নেই, এইটাও মাখরাজের সাথে সম্পর্ক, আর এটা অটোমেটিকলি আদায় হয়ে যায়। তো এই 11টা সিফতের মাঝে আমরা এখানে পাইলাম বড় আকারে 2টা সিফত এমন পাইলাম যেটা আদায়ের জন্য একটু বিশেষ সতর্ক থাকতে হবে এবং আপনার এখানে একটু সময় দেওয়ার প্রয়োজন আছে এটা ঠিক করতে, ইস্তিআলা এবং ইতবাক। আর জাহারের ক্ষেত্রে একটু ভুল হয়, তা জাহারের হরফ 18টি, তো এইখানে ভুল হবে আপনার 2টা থেকে 5টা, এরকম হরফে ভুল হবে, বাকিগুলা ভুল হয় না। আর সিদ্দা, তাওয়াসসুত, রিখওয়া, এখানে যদি জানা থাকে যে কি কাজ করতে হবে, এই জানা থাকাটাই যথেষ্ট এইটার ভুল থেকে বাঁচার জন্য। তো এই 11টার মাঝে সর্বোচ্চ 3টা থেকে 4টা সিফত এমন পাইলাম আমরা যেটা কিনা আর অভ্যাসের বিপরীত, অর্থাৎ আমরা যেভাবে তেলাওয়াত করে অভ্যস্ত, তো এইটার থেকে একটু ভিন্ন। তো আজকে লোক একটু কম। আব্দুর রহমান ভাই জি আছেন? হযরত। জি হযরত। জি, ওই আমার মনে হয় যে এই যে আমাদের যে এখানে লিংকটা আছে এইটা যদি নিয়মিত ইসে আমাদের ওই গ্রুপে শেয়ার করা হয় তাহলে বোধহয় একটু ভালো হয়। কোন লিংকটা হযরত? এই যে ইউটিউব ভিডিওটা? না না না, আমাদের এই যে ক্লাসের যে লিংক আছে না, জুমের লিংক। আচ্ছা আচ্ছা, মানুষজনের খোঁজে অনেক সময়, হ্যাঁ আমি নিজেও খুঁজি মাঝে মাঝে। জি হুজুর, বুঝতে পারছি। অনেকে আমরা বলে যে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমার আর কি হয় কি, আমি আর কি এটা শেয়ার কিভাবে করবো, আমার দেখা যায় শেয়ার করতে গেলে প্যাস লাগিয়ে যায়। তো এই জন্য হযরত আপনারা যদি একটু শেয়ার করতেন ওস্তাদ আমরা করে দেব ইনশাআল্লাহ, কালকে থেকে ইনশাআল্লাহ, আগামীকাল থেকে। জি। আর আমরা যেহেতু এখন সিফতের, আর বিষয়টা হলো কি, এই যে আমি আপনাদের সাথে যে পিডিএফটা শেয়ার করছি, এইখানে যেভাবে সিফতের সংজ্ঞাগুলো দেওয়া আছে, তো আমি যেভাবে আপনাদেরকে বলবো এটার সাথে পুরোপুরি মিল নেই। তো আপনারা, আমাদের ক্লাসের শুরুর দিকে বলা হয়েছিল যে একটা আয়না, একটা খাতা কলম এইটা রাখতে হবে ক্লাসের সাথে, বসার সময় এইটা রাখতে হবে। এখন আয়নার প্রয়োজনটা আমাদের এই আজকের থেকেই শুরু হবে, আয়নার প্রয়োজন হবে আজকের থেকেই। আর একটা খাতা কলম রাখবেন, এইগুলো একটু নোট করে রাখলে তাহলে একটু সহজ হবে। আর বাকি যদি কেউ মনে রাখতে পারেন তো মাশাআল্লাহ, একটু নোট করে রাখলে সবচেয়ে ভালো হয়। আর এখন কথা হইলো যে আমি যেভাবে বলবো ওইভাবে একটা পিডিএফ শেয়ার করা উচিত, কিন্তু এই ধরনের কিছু আমার কাছে নেই, না থাকার কারণে তো আমি চাইতেছি যে আপনাদেরকে এমন ভাবে বলবো যেটা আর কি অনেকগুলো তাজবিদের কিতাবের একটা মিলের মাধ্যমে যেটা সবচাইতে গ্রহণযোগ্য বা সুন্দর এমন কিছু বলার চেষ্টা করব আপনাদেরকে। আর এককভাবে যদি
বলতে যাই যে কোনো একটা কিতাবকে বা একটা কিতাব ফলো করে, তো ওই ক্ষেত্রে আপনার আমার বাংলাটা শেয়ার করতে হবে আপনাদেরকে পিডিএফ। আর বাংলায় আমি এখন পর্যন্ত আমার মনোপুত কিছু পাইনি, অর্থাৎ আমি যেভাবে চাইতেছি। এইটা শহীদুল্লাহ ভাই লাইনে আছেন? শহীদুল্লাহ ভাই আসছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপনি তো এই বিষয়ে আপনার মাশাআল্লাহ পড়ালেখা আছে, তো বাংলায় কি এই ধরনের কোনো আপনার তাজবিদের কিতাবাদি আপনি পাইছেন যেটা কিনা একেবারে আরবি কিতাবাদির সাথে মিলে? না, এখনো পাইনি। যে আমার ওই একই সমস্যার কারণে আমি আর কি ওই যেটা বলবো হুবহু ওই আকারে একটা পিডিএফ শেয়ার করতে পারলে ভালো হইতো। তো আমি মনে করি যেটা হয়েছে এইটাও যথেষ্ট স্বাভাবিক একটা ধারণা নেওয়ার জন্য। জসিম ভাই কিছু বলবেন? জি হযরত, আমার একটা অনুরোধ ছিল আর কি আমাদের পক্ষ থেকে, যে আমাদের ব্যাচ তো এটা 1 নাম্বার ব্যাচ, আর ব্যাচ তো আল্লাহ চাইলে চলতে থাকবে। তো ওস্তাদ আপনি চাইলে যদি এই খেদমতটা করা যায়, যে একটা কায়দা আপনি যদি সবগুলা মিলা বাংলা ভাষায় একটা যদি হইতো ওস্তাদ, এটা কিন্তু হইতে পারে হযরত, আমার খেয়াল তাইলে মানুষের জন্য অনেক খেদমত হইতে পারে আর কি। এখন বিষয়টা হয়েছে কি, একটা লিখিত আকারে কিছু একটা বের করতে চাইলে এটা আমি মনে করি কিছুটা সময় নেওয়া ভালো। জি 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 জি, আর এটা হইতে পারে হয়তো 1 বছর লাগলো 2 বছর লাগলো, কিন্তু হইলো আর কি আমার ইনশাআল্লাহ। কাছে আমি মনে করেন একটা কি করছি আর কি, আমি আমার নিজের প্রতি কথা হইলো যে আমি আমার নিজের প্রতি আশ্বস্ত হইতে পারিনি, যে কারণে আমি ওই প্রায় ধরতে পারেন আপনি 3-4-5 বছর যাবৎ বইসা একটা বানানোর চেষ্টা করছি, বারবার লিখছি, কাটছি, বাদ দিয়ে দিছি, এইভাবে কইরা আমি এখনো কোনো একটা পূর্ণাঙ্গ রূপে আনতে পারিনি। কারণ দেখা যায় যে একটা সময় একটা কথা আমার মনোপুত হইছে, পরবর্তী দেখা গেছে যে আরো কিছু বিষয়াদি সামনে আসছে, তো ওইগুলার সাথে যখন এইটা সামনাসামনি করা হয়েছে তো পরেরটা আরো গ্রহণযোগ্য বেশি মনে হয়। আসলে মূল কথা হইলো যে এই সমস্ত বিষয়ে যে সংজ্ঞা ইত্যাদি পাবেন, যে তো মূল বিষয়গুলো এক, তবে দেখা যায় যে কিছু কিছু সাথে যুক্ত আলোচনা থাকে যেগুলা অনেক গুরুত্বপূর্ণ, বা ওইদিকে খেয়াল দিলে একটু বোঝাটা সহজ হয় বা আদায় করাটা সহজ হয়। এই হলো আর কি ব্যাপার। যাই হোক, তাহলে আমরা আজকে এইটা শুরু করব। তো যেটা বললাম যে আমরা এই প্রত্যেকটা জোড়ার সিফাতগুলা পড়বো, পড়ার পরে আমরা প্রতিদিনই এখন থেকেই প্রতিদিন যে ভাগে যে সিফাতগুলো আছে ওই সিফাতগুলোর সংজ্ঞা পড়ার পর আমরা এটা একটি প্র্যাকটিক্যাল করব। তো এই জন্য সাথে একটা আয়না রাখবেন, আজকে যাদের পক্ষে সম্ভব তো একটা আয়না রাখবেন, সাথে একটা খাতা কলম রাখলে ভালো হয় আর কি। তো দেখেন তাহলে আজকে আমরা প্রথম জোড়া দেখি। প্রথম জোড়ার নাম হামস এবং জাহার, যেটা আমরা আরবি নামে পড়ছি হামসুন জাহারুন বা হামস জাহার। প্রথম জোড়ার আলোচ্য বিষয় হলো এখানে দেওয়া আছে বাতাস বা শ্বাস। আপনাদেরকে একটা কথা বলি যে ওই বাংলা অনেক কিতাবে আব্দুর রহমান ভাই যে আমাকে একটা কিতাবের পিডিএফ শেয়ার করছেন, তো ওইখানে আসলে ওই সংজ্ঞাটার মূল সংজ্ঞাটা দেওয়া নেই। মূল সংজ্ঞাটা হইলো কি, যেমন ধরেন হামসে বাতাস চালু, ওইখানে লেখা আছে হামস অর্থ বাতাস চালু, আসলে কিন্তু হামস অর্থ বাতাস চালু না। আপনাদের মাঝে যারা শহীদুল্লাহ ভাই হয়তো বুঝবেন যে আরবি ডিকশনারি তো কোথাও আপনি পাবেন না হামস অর্থ বাতাস চালু, হামসের শাব্দিক অর্থ এক জিনিস, তো এই সমস্ত কিছু বাংলায় অধিকাংশ কিতাবে দেওয়া আছে হামস অর্থ বাতাস চালু, অথচ হামস অর্থ কিন্তু বাতাস চালু না। হামসের সিফতের যে কাজ, ওই কাজটা করার ফলে বাতাস চালু থাকে, তো এইটা আবার হামসের অর্থ হইলো কিভাবে? তো দেখেন এইখানে দেওয়া আছে যে আলোচ্য বিষয় বাতাস বা শ্বাস, তো এইখানে এইটা আলোচ্য বিষয় হিসেবে উল্লেখ করছে, এই যেহেতু অর্থ বলে নাই তো এইটাকে ভুল বলা যাবে না, কারণ হামস এবং জাহার যে সিফত আছে এই সিফতের যে কাজ আছে এই কাজটা আদায়ের মাধ্যমে আপনার শ্বাসের উপর বাতাসের উপর একটা প্রভাব পড়বে। তো এই বিষয়ে আলোচনা। তো দেখেন প্রথমে হামস কাকে বলে? এখানে হামসের শাব্দিক অর্থ দেওয়া নেই, এটা যদি আমরা মনে রাখতে পারি
আপনাদের জন্য এইটা মনে রাখাটা জরুরি না, তবে মনে রাখতে পারলে ভালো। আরবি শব্দের সাথে যত বেশি পরিচিত হব, যত বেশি এইটা আমার মাথায় থাকবে, তো এইটা ফায়দাই হবে। হামস শব্দের অর্থ হইছে হালকা আওয়াজ, অল্প আওয়াজ, মৃদু আওয়াজ, এই ধরনের একটা অর্থ। হামস শব্দের অর্থ হইছে হালকা আওয়াজ, অল্প আওয়াজ, মৃদু আওয়াজ, এই ধরনের হইছে হামসের আবিধানিক অর্থ। আর হামসের পারিভাষিক অর্থ কি? তাজবিদের পরিভাষায় এখানে যেটা লেখা আছে, হাম সিফাতের হরফগুলি আদায় করার সময় তার মাখরাজে আস্তে ধাক্কা লাগার কারণে শ্বাস জারি থাকে। এইখানে এই বাংলা পিডিএফটার মাঝে যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে, এইটা অনেক আরবি তাজবিদের কিতাবের সাথে মিল আছে। আর বাকি অধিকাংশ যে তাজবিদের কিতাব আছে, ওই সমস্ত কিতাবে আপনি সংজ্ঞাটা এমন পাবেন যে হামস অর্থ বাতাস চালু, অর্থাৎ হামসের হরফগুলি তার মাখরাজ থেকে উচ্চারণ কথা শোনা যাচ্ছে না। সময় বাতাস চালু থাকে। এই যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে, এইটার কাছাকাছি একটা সংজ্ঞা পাওয়া যাবে। মুর্শিদ ভাই কিছু বলবেন? জি ওস্তাদ, জি জি, কথা শোনা যাচ্ছিল না, এখন শোনা যাচ্ছে। মাহবুব আল মুর্শিদ ভাই। জি ওস্তাদ, জি এখন শোনা যাচ্ছে, আগে শুনতে পাই নাই, কথা শোনা যাচ্ছিল না। ওই শুনতে পাইনি। ও আচ্ছা, যাই হোক। জি হ্যাঁ মুর্শিদ ভাই, আমি বলতেছি, আরেকবারই বলতেছি। আচ্ছা, বাকিরা কি আমার আওয়াজ শুনতে পাইতেছেন? জি এখন পাচ্ছি হযরত। আমার আওয়াজে কি কোনো সমস্যা হইতেছে নাকি? এখন ঠিক আছে আলহামদুলিল্লাহ। আপনারা কি কেউ কিছু বলতে, আমি কিন্তু কারো আওয়াজ শুনতেছি না, কেউ একজন বলেন যে কোনো সমস্যা হয় কিনা। হযরত আমরা তো শুনতেছি, আপনি মনে হয় শুনতেছেন না খুব সম্ভবত। আমার বোধহয় একটু লাইনের সমস্যা হইতেছে। আমি একটু 1 মিনিট আপনারা থাকেন, আমি একটু লাইনটা থেকে বের হই আবার ঢুকি। আমি আপনাদের কারো আওয়াজ শুনতেছি না। আচ্ছা হযরত। ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেউ একজন একটু লাইনে আসেন, আব্দুর রহমান ভাই আসেন। জি ওস্তাদ। জি এখন শুনতেছি। জি ঠিক আছে। আচ্ছা যেটা, হ্যাঁ এবার মোর্শেদ ভাই বলেন। মোর্শেদ ভাই কিছু বোধহয় বলতে চাইছিলেন। জি না ওস্তাদ, আমি এই কথা শুনতে পাচ্ছিলাম না, এটাই বলতে চাচ্ছিলাম, আর কিছু। হ্যাঁ, আমার একটু সমস্যা হয়ে গেছিল, একটা ফোন আসছিল বোধহয়, এই জন্য সমস্যা হয়েছে। তো যে আলোচনাটা আমাদের হইতেছিল যে হামস, হামসের শাব্দিক অর্থ, আবিধানিক অর্থ যেটা বলা হইলো, ওইটা হচ্ছে হালকা আওয়াজ, মৃদু আওয়াজ, অল্প আওয়াজ, এই ধরনের অর্থ ডিকশনারিতে পাওয়া যায় হামসের বিষয়ে। তো হামসের সংজ্ঞাটা এখানে যেভাবে দেওয়া আছে যে হামসের সিফতের হরফগুলি আদায় করার সময় তার মাখরাজে আস্তে ধাক্কা লাগার কারণে শ্বাস জারি থাকে। তো এখানে হামসের অর্থ বা হামসের কাজ কিন্তু শ্বাস জারি রাখা না, শ্বাস জারি রাখা না। হামসের কাজ হইলো আপনি যে মাখরাজ থেকে, যে মাখরাজ থেকে হামসের হরফটা উচ্চারণ করবেন, ওই মাখরাজের উপর যে প্রেসারটা থাকবে, ওই প্রেসারটা একটু দুর্বল হবে, প্রেসারটা একটু হালকা হবে।
একটু দুর্বল হবে, যে কারণে ওই হরফটার উচ্চারণে বাতাস বের হবে। যেমন হামসের হরফ 10টি, ফা ফা। এখন ফার মাখরাজটা কি? ফার মাখরাজটা হলো সানায়া উলিয়ার আগা, অর্থাৎ সামনের উপরের দুই দাঁতের আগা এবং নিচের ঠোঁটের পেট। এই সামনের উপরের দুই দাঁতের আগা এবং নিচের ঠোঁটের পেটের উপরে যে আমি চাপ দেব, রাখবো, দাঁতটা ঠোঁটের উপর রাখবো, এই রাখার ক্ষেত্রে আমি শক্তভাবে রাখবো নাকি একটু ঢিলা ঢালা রাখবো, এই বিষয়টা হইছে মাখরাজের ব্যবহারটা, মাখরাজের উপর যে চাপটা থাকবে এইটা দুর্বল থাকবে নাকি শক্তিশালী থাকবে, এইটা হলো হামস এবং জাহার এর আলোচনা। তো হামসের মাঝে যেটা হবে, হামস সিফাতের হরফগুলি আদায় করার সময় তার মাখরাজে আস্তে ধাক্কা লাগার কারণে। তো এইখানে আরবি কিতাবের শাব্দিক অর্থ যদি করা হয় তখন হবে আপনার দুরফে ইতিমাদ, অর্থাৎ দুর্বল নির্ভরতা। দুর্বল, দুফ অর্থ দুর্বল, আর ইতিমাদ মানে ভরসা, নির্ভরতা। যে মাখরাজটা দাঁতটা ফা দিয়েই দেখানো যাক, তো ফার সময় উপরের দুই দাঁতের আগাটা, সামনের উপরের দুই দাঁতের আগা, ঠোঁটের উপরে যে চাপটা থাকবে এইখানে দুর্বলতা থাকবে। হা, ফার পরে আছে হা। হা বলার সময় হলকের মধ্যখান থেকে যে হা, অর্থাৎ হলকের মধ্যখানে একটা চাপ সৃষ্টি হবে হার আওয়াজ বের করার জন্য। এই চাপটা দেওয়ার ক্ষেত্রে একটু দুর্বল ভাবে দিতে হবে। এখানে যদি আমি শক্ত করি, কষ্ট করি, শক্তভাবে চাপ দিয়ে ধরি, তাহলে এইখানে আমার সিফতটা আদায় হবে না। এইখানে যে বিষয়টা ভালোভাবে মনে রাখতে হবে ওইটা হলো এই যে হামসের সিফতগুলো, হামস সিফতটা আদায়ের জন্য আপনি যদি শুধু বাতাসের দিকে খেয়াল দেন যে আমি বাতাস বের করলেই হামস সিফত আদায় হয়ে গেল, আসলে বিষয়টা কিন্তু এমন না। আপনি যদি বাতাস বের করেন, ধরেন ফা উচ্চারণের সময় সামনের উপরের দুই দাঁতকে যদি ঠোঁটের উপর শক্তভাবে ধরেন, শক্তভাবে রাখেন এবং বাতাস বের করেন, এই বাতাস বের করার দ্বারা কিন্তু আপনার হামস আদায় হবে না, হামসের সিফতটা আদায় হবে না। কারণ কি? কারণটা হলো হামসের সিফতটা শুধু বাতাসটা তো উদ্দেশ্য না, এখানে উদ্দেশ্য হলো মাখরাজের উপর আপনার যে প্রেসারটা, এই প্রেসারটা থাকবে দুর্বল প্রেসার, হালকা চাপ থাকবে, এখানে ধাক্কা দেওয়া যাবে না, আস্তে আস্তে করেই করতে হবে, এখানে জোরে চাপ দেওয়া যাবে না, দুর্বল রাখতে হবে। এইটা হলো হামসের কাজ, যে কারণে বাতাস বের হবে। অর্থাৎ হামসের সিফাতগুলি তার মাখরাজ থেকে আস্তে ধাক্কা লাগার কারণে, এই ধাক্কাটা আবার চলে আসে, এখানে ধাক্কাটা না থাকলে ভালো হইতো, যে হামসের সিফাতগুলি তার মাখরাজ থেকে দুর্বল নির্ভরতার কারণে, হামসের সিফাতগুলি উচ্চারণের সময় মাখরাজে দুর্বল নির্ভরতার কারণে শ্বাস জারি থাকবে, বাতাস চালু থাকবে। তা হামসের সিফত 10টা, তো এইটার মশকে আমরা একটু পরে আসবো। জাহারের সিফতটা দেখবো এখন আমরা। আর এইখানে একটা কথা দেওয়া আছে যে হামস সিফতের হরফগুলোকে হুরুফে মাহমুসাহ বলে। তো এইটা যদি কেউ মনে রাখতে পারেন তো মনে রাখলেন, এইটা মনে না রাখতে পারলেও সমস্যা হবে না। আমরা জানি যে সিফতে লাজিমা মুতাদদ্দা 5 ভাগে 11টি। আর একটা বিষয় সবসময় মনে রাখতে হবে, প্রত্যেক ভাগের সিফত একটা আর একটার বিপরীত। এখানে প্রথম ভাগের সিফত হামস এবং জাহার, হামস জাহারের বিপরীত, জাহার হামসের বিপরীত। তো যেহেতু জাহার হামসের বিপরীত, তো এখানে বোঝাই যায় তো জাহারের সংজ্ঞাটা কি হবে। তবে জাহারের শাব্দিক অর্থ ভিন্ন। হামস তো গেল, জাহার কাকে বলে? জাহারের আবিধানিক অর্থ হলো প্রকাশ করা, আর প্রকাশ করার জন্য প্রকাশ করা, ঘোষণা দেওয়া ইত্যাদি এই ধরনের হয়। প্রকাশ করা হয়েছে মূল অর্থ। তো প্রকাশ করার জন্য এইটা একটু বোঝা যায় যে এখানে একটু শক্ত আছে, বা যখন প্রকাশ করে, যখন কোনো একটা বিষয়কে জানায়, তো এটা তো আস্তে বললে হয় না, একটা এলান করতে হয়, তখন আস্তে বললে হয় না, একটু জোরে সোরেই বলতে হয়, এখানে একটু জোর লাগে। তো এই সিফাতের যে কাজটা, এই কাজটার সাথে আবিধানিক অর্থ অর্থাৎ পারিভাষিক অর্থ এবং আবিধানিক অর্থের সাথে সরাসরি মিলটা কম, পরোক্ষভাবে একটু মিলটা বেশি। তো জাহারের শাব্দিক অর্থ হলো প্রকাশ করা, শাব্দিক আবিধানিক অর্থ। আর পারিভাষিক অর্থ হলো
যাহার সিফাতের হরফগুলি আদায় করার সময় তার মাখরাজে জোরে ধাক্কা লাগার কারণে শ্বাস বন্ধ থাকবে। তো এইখানে আমার মনে হয় যে ধাক্কাটা ব্যবহার না কইরা এই মাখরাজের উপর প্রেসার, মাখরাজে অতিরিক্ত নির্ভরতা, মাখরাজের উপর যে ভরটা থাকবে, ভর, এই ভরটা শক্তভাবে থাকবে, প্রেসার বেশি থাকবে। জাহারের হরফগুলি আদায় করার সময় তার মাখরাজে জোরে ধাক্কা লাগার কারণে শ্বাস বন্ধ থাকবে। এখানে ধাক্কাটা মূল উদ্দেশ্য না, মাখরাজের চাপ, মাখরাজের উপর যে চাপটা থাকবে এই চাপটা থাকবে বেশি, দুর্বল না, অর্থাৎ হামসের বিপরীত। যেমন জাহারের একটা হরফ দেখেন, জাহারের প্রথম হরফ ধরেন হামজা, মাখরাজের ধারাবাহিকতা অনুযায়ী 1 নম্বর মাখরাজের হরফ হলো হামজা, হা, হামজার মাঝে জাহার সিফত। তো এইখানে জাহার সিফত আদায়ের জন্য আমার কি করতে হবে? জাহার সিফত আদায়ের জন্য হামজার যে মাখরাজ আছে, হলকে শুরু হইতে হামজা হা, এই যে হলকে শুরু থেকে যখন আমি হামজাটা আদায় করব তখন আমার হলকে শুরুতে একটু জোরে চাপ দিতে হবে, আস্তে চাপ দিলে হবে না। যদি আস্তে চাপ দিই তাহলে উচ্চারণটা, আওয়াজটা এমন হবে আ আ আ, স্বর আ আ আর মতো হইতেছে, হালকা আ না। যদি বলি আ হামজা জবর আ, হামজা জবর আ, ভুল হবে। কারণ কি, কেন ভুল হইতেছে? আমরা জানি জাহারের সময়, জাহারের হরফ আদায়ের সময় মাখরাজের জোরে চাপ দিতে হয়, মাখরাজের উপর প্রেসারটা বেশি রাখতে হয়। তো বেশি যদি রাখি তাহলে আওয়াজটা কেমন হবে? তখন হবে আ আ, আওয়াজটা এমন হবে। তারপর কি, ধরেন বা, বার মাঝে জাহার সিফত। তো এখন যদি বা উচ্চারণ করার সময় আমি একেবারে ঢিলা ঢালা ভাবে করি, বা, বা জবর বা, 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 এইভাবে হালকা ভাবে করলে হবে না। শুধু যে বাতাস বন্ধ রাখলেই কাজটা হয়ে গেল, বিষয়টা এমন না। এখানে একটু চাপ দিতে হবে, বার মাখরাজে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে, অর্থাৎ ঠোঁট, দুই ঠোঁট হইতে, দুই ঠোঁটের ভিজে জায়গা হইতে, তো ঠোঁটের সাথে ঠোঁটের সম্পর্কটা থাকবে একটু শক্ত, উপরের ঠোঁটটা দিয়ে নিচের ঠোঁটে একটু জোরে চাপ দিতে হয়, বা বা বা, ঠোঁট দিয়ে চাপ দিতে হবে, অর্থাৎ মাখরাজে। তো আগেই কিন্তু একটা কথা বলছি যে সিফাতের যে প্রথম দুইটা ভাগ, এই দুইটা ভাগের যে কাজগুলো আছে এই কাজগুলোর সম্পর্ক হয়েছে সরাসরি মাখরাজের সাথে, মাখরাজের ব্যবহারের সাথেই প্রথম দুইটা ভাগের সম্পর্ক। আর বাকি তৃতীয় এবং চতুর্থ ভাগের সম্পর্কটা মাখরাজের সাথে না, মাখরাজ থেকে একটু ভিন্ন জায়গায় আছে কাজটা। তো এই দুইটা সংজ্ঞার ব্যাপারে, হামস এবং জাহারের কাজ এবং এর ফলাফলের ব্যাপারে কারো যদি কিছু বলার থাকে তাহলে বলতে পারেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে। মোর্শেদ ভাই। জি, আসসালামু আলাইকুম ওস্তাদ জি। আচ্ছা, জাহারে কি মোর্শেদ ভাই শ্বাস, বলেন। জি, জাহারে কি শ্বাস বন্ধ নাও হতে পারে, এরকম হতে পারে কিনা? বুঝলাম না, আমার কিছু সমস্যা হইতেছে বোধহয়, আমি আবার কথা বুঝতেছি না। মুর্শিদ ভাই তো কথা বলতেছেন, দেখা যাইতেছে কিন্তু বুঝতেছি না আমি। আচ্ছা, আমার মনে হয় লাইনটা আবার একটু কাটতে হবে, কথা বুঝতেছি না। আমারটাও সমস্যা হতে আসসালামু আলাইকুম মোর্শেদ ভাই, লাইনে আসেন দেখি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম এবার আসসালাম। শুনতেছি। ওস্তাদ জি, এখন শুনতে মোর্শেদ পাচ্ছেন? ভাই কি জি জি, এখন আমার বুঝতেছি, প্রশ্নটা বলেন।
যে আমার প্রশ্নটা ছিল যে জাহারে তো সংজ্ঞা অনুযায়ী যে এখানে শ্বাস বন্ধ থাকবে, তো কোন মাখরাজ কি এরকম আছে যে হরফ জাহারে যেটাতে শ্বাস জারি থাকতে পারে অতিরিক্ত চাপের কারণে? না, এই চাপটা কিন্তু মাখরাজে হবে। আপনি ওই আওয়াজ তৈরি করার জন্য আপনার ফুসফুস থেকে যে বাতাসটা বের করেন ওইখানে কিন্তু চাপ নেই। অর্থাৎ আপনার আওয়াজের যে মূল যে জ্বালানি ওইটা হলো আপনার বুকের ভিতর থেকে যে বাতাস বের হয়, একটা বাতাসের মতো বের হয়, ওইটা বিভিন্ন মাখরাজে ওইটার ব্যবহারের কারণে আওয়াজের সৃষ্টি হয়। তো ওই যে বাতাস ওই ভিতর থেকে আপনার বুকের ভিতর থেকে যে বাতাসটা বের হবে ওইটার সাথে কিন্তু এইটার সম্পর্ক নেই। এই কাজের এই কাজটার সম্পর্ক হলো সরাসরি মাখরাজের সাথে। মাখরাজটা চাপ দিয়া মাখরাজের উপর জোরে চাপ দেবে নাকি হালকা চাপ দেবে, এখানে হয়েছে এই আলোচ্য বিষয়টা হয়েছে এইটা। জি, এখানে একটু আমার সমস্যা হলো যে জাল আর রা, এই দুইটা তো জালের মধ্যে তো জি জালের মধ্যে তো খুব পাতলা চাপ দেই আমরা নরমালি, তো এটা কি আমারটা মানে এখন এখন একটা কথা আছে। কথাটা হইলো কি যে জাহারের হরফ মোট হইছে 18টা। এই 18টা হরফের ভিতর কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে কাজটা একই রকম হবে না। প্রত্যেকটার ক্ষেত্রে সিফতের ব্যবহারটা একই রকম হবে না, এখানে কম বেশি থাকবে। এটা কম বেশিটা হবে কি রকম? কম বেশিটা হবে এই হরফের মাঝে আর কি কি সিফত আছে, ওই বাকি সিফতের বিবেচনায় ওই বাকি সিফতগুলো যদি শক্তিশালী হয় তখন এই জাহারটা আরো জোরালো হবে। যদি বাকি সিফতগুলো দুর্বল হয় তখন এই জাহারের মাঝেও দুর্বলতা আসবে। যেমন আপনি দেখেন যে ধরেন হামজা হরফ, হামজা এবং রাল, রাল, হামজা এবং রাল, যেমন হামজা জবর আ আর রাল জবর রা, এই দোনোটার মাঝে জাহার, কিন্তু জাহারের প্রভাবটা হামজার মাঝে বেশি হবে, রালের মাঝে কম হবে। এর কারণ কি? কারণ হলো হামজার মাঝে হামজার দ্বিতীয় সিফতটা আপনি পাবেন সিদ্ধা। জাহার সিফতও শক্তিশালী, সিদ্ধা সিফতও শক্তিশালী। তো এই সিদ্ধা থাকার কারণে সিদ্ধাও শক্তিশালী, জাহারও শক্তিশালী। তো এই হামজার মাঝে দুই দিক থেকে শক্তি আসলো, দুই দিক থেকে শক্তি আসার কারণে তো এই জাহারটার মাঝেও, জাহারের কাজের মাঝেও এই শক্তিটা একটু বাড়বে। কিন্তু জালের মাঝে দেখেন জালের এই জাহার সিফতটা একটু শক্তিশালী, কিন্তু দ্বিতীয় যে সিফতটা আসবে জালের দ্বিতীয় সিফতটা হলো রিখওয়া, রিখওয়া সিফতটা হলো দুর্বল। তো রিখওয়ার দুর্বলতা এই জালের জাহারের মাঝেও পড়বে, জাহারের উপর প্রভাব পড়বে, যে কারণে এই জালের চাপের মাঝেও একটু দুর্বলতা থাকবে। যদিও এইখানে জাহারের কাজ হলো চাপ দেওয়া, তো এই চাপ ঠিকই থাকবে, তবে চাপের মাঝে একটু দুর্বলতা থাকবে। মুর্শিদ ভাই আর কিছু বলবেন? যে একটু বলতে চাচ্ছি মানে জাল আর জার মধ্যে হরকত লাগাইলে আমি পার্থক্য করতে পারতেছি না। আগে পার্থক্য করতাম বাতাস বের হইতো যাতে, তো আগে বাতাস বের করে দিতাম, কিন্তু এখন বাতাস না বের করলে জাল আর যা একই হয়ে যাচ্ছে। এটা একটু যদিও মনে হয় পরে পড়াবেন, কিন্তু আমি আগে জিজ্ঞাসা করে বলছি। আপনি বলতেছেন ওই জাল এবং যা, অর্থাৎ এই যে হলো এইটা হলো জাল আর এই যে যা, হ্যাঁ এই দুইটাই তো নাকি? জি জি জি, এই দুইটা আছে। এই দুইটার মাখরাজ কিন্তু আলাদা। জালের মাখরাজ হলো, এর মাখরাজ হলো জিহ্বার আগা সামনের উপরের সানায়া আউলিয়ার দুই দাঁতের আগার সঙ্গে লাগাই, তখন হবে জাল, রা, রি, জু। আর এই জার মাখরাজ হলো জিহ্বার আগা সামনের নিচের সানায়া সুফলার সাথে। তো এই মাখরাজটা যদি আপনি পার্থক্য করেন তখন দেখবেন যে আপনার উচ্চারণের মাঝে একটু পার্থক্য হইতেছে। যা যা হবে যা, যা, যা। আপনি যখন জাল উচ্চারণ করবেন তখন দাঁতের থেকে দাঁতের দূরত্ব থাকবে বেশি, উপরের দাঁতের থেকে নিচের দাঁতের দূরত্ব থাকবে বেশি। আর যখন যা উচ্চারণ করবেন, যার উচ্চারণের সময় উপরের দাঁতের থেকে নিচের দাঁতের দূরত্বটা আপনি চাইলে মিলেও দিতে পারেন। কোন কোন জায়গায় এইভাবে বলা আছে যে
এই সিন এবং জা এই দুইটা হরফ উচ্চারণের সময় আপনি দাঁত মিলাইতে পারেন। তো আপনি দেখেন জাল উচ্চারণের সময় দাঁতের সাথে দাঁত মিলাবেন না, জা উচ্চারণের সময় দাঁতের সাথে দাঁত মিলাবেন, দেখেন পার্থক্য হবে বোধহয়। জি জি এখন হবে ওস্তাদ জি। জি ঠিক আছে। তো হ্যাঁ, আমাদের এই হামস এবং জাহারের কাজ, এই সংজ্ঞার বিষয়ে কি আরো কোনো আলোচনার প্রয়োজন আছে? যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে সে করতে পারেন। কারো কি কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? আর আজকে সবাই একটু চুপ মনে হইতেছে, গতকালকে আমার কি প্রশংসাটা বেশি হয়ে গেছিল নাকি? হযরত ওস্তাদ ঠিক আছে মাশাআল্লাহ, সবাই মানে বুঝতেছে তো এইজন্য মনে হয় হাত তুলছে দুইজন। তারপরেও প্রশ্ন হ্যাঁ মাশাআল্লাহ, এই তো আমার উস্কানি কাজে লাগছে। হ্যাঁ আসাদ হোসেন ভাই, আসাদ ভাই, হ্যাঁ আসাদ ভাই শুনতেছেন? আসসালামু আলাইকুম উস্তাদ, শুনতে পাচ্ছেন? জি শুনতেছি। তবে যে হামজা জবর আপনি বলছেন যে একটু জোরে বলতে হবে, মানে মানে একটু বেশি হবে, ওটা যদি আস্তে যদি হয় সেটা কি লাহানে কফি হবে, তাই তো? মানে ছোট না, এটা আমি গতকালকে এই বিষয়টা একবার বলছিলাম যে যদি আপনার একটা হরফের জায়গায় আরেকটা হরফ উচ্চারণ হয়ে যায়, একটা হরফের জায়গায় আরেকটা হরফ, মনে করেন আপনি বললেন এক হরফের উচ্চারণ, শোনা গেল আর এক হরফের ভিন্ন আর একটা হরফের উচ্চারণ, আপনি যে হরফটার উচ্চারণ করলেন এইটা বোঝাই গেল না যে আপনি কোন হরফের উচ্চারণ করলেন, বা এটা কোনো আসাদ ভাই আপনার কথাটা আমি বুঝতেছি না, আপনি কি ইয়ারফোনটা একটু খুলে নেন, হেডফোনটা খুলেন, তাহলে বোধহয় আমি বুঝতে পারবো কথাগুলা। মানে পরিবর্তন হওয়ার, কোন শব্দ মনে হওয়ার। আসাদ ভাই আপনার কথা আমি মোটেও বুঝতেছি না, আপনি একটু তাহলে আপনার সাথে একটু পরে কথা বলি, দেখি ঠিক হয় কিনা। আচ্ছা শাকিল ভাই কিছু বলবেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ শাকিল ভাইয়ের আওয়াজ ক্লিয়ার আছে, জি বলেন। বলতেছিলাম আর কি, আমরা তো এতদিন ওই সিফত নির্ণয় শিখছি, এই জন্য এখন অ্যাপ্লিকেশনটা আমাদের এরকম ভালোভাবে পড়া হয় নাই, তো এই কারণে এখনো মানে কোশ্চেন আসতেছে না, হয়তো কালকে থেকে আবার কোশ্চেন আসবে, নতুন টপিক তো এই জন্য কোশ্চেন করতে পারতেছি না। জি জি, ও আপনি আর কি সবার পক্ষ থেকে প্রত্যেকের ঈদ কারণ জানাইতে আসছেন। জি ঠিক আছে ঠিক আছে। তারপর একটু মাঝে মাঝে কথা বলার দরকার আছে, আপনারা যদি কথা বলেন তাহলে মনে করেন যে আমার একটু কথা বলার জোরটা বেশি থাকে, অন্যথায় একটু মানসিকতা দুর্বল হয়ে যায়, তো আমাকে একটু সবল করার দরকার আছে আপনাদের। ইনশাআল্লাহ ঠিক আছে মাশাআল্লাহ। জি ওই ঠিক আছে। তো এই হলো আসল বিষয়টা, হলো যে এখন আপনি হ্যাঁ ঠিক আছে রফিকুল ইসলাম ভাই, ঠিক আছে। তো এখন ওই আপনারা এতদিন সিফত নির্ণয় করাটা শিখছেন, আলহামদুলিল্লাহ, এর ফলাফলটা খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো। তো এখন এই যে সিফতের সংজ্ঞাটা জানা হইতেছে এবং কাজ কি, প্রাথমিক একটা ধারণা আমরা নিছিলাম যে হামসে বাতাস চালু থাকবে, কিন্তু এটা কিন্তু মূল সংজ্ঞা ছিল না। হামসের কাজটা কি এখন আমরা জানলাম, যে হামসের হরফগুলি যখন উচ্চারিত হবে তখন তার মাখরাজে প্রেসারটা কম থাকবে, মাখরাজের উপর চাপটা কম থাকবে, একটু দুর্বলতা থাকবে, দুর্বল থাকার কারণে ওইখান থেকে বাতাস বের হবে, দোনোটা কাজই হবে। মূল আপনার লক্ষ্য করতে হবে মাখরাজের প্রেসারটা একটু দুর্বল রাখতে হবে, বাতাস বের হয়ে যাবে যে কারণে। আর একটা বিষয় হলো এই বাতাস বের হওয়া এবং বন্ধ থাকা, এই বিষয়টা প্রকাশ পাবে যখন হরফটা জজম বা তাসদিদ যুক্ত থাকবে। যখন জজম বা তাসদিদ যুক্ত থাকবে তখন এইটা স্পষ্টভাবে প্রকাশ পাবে। যখন ধরেন বার উপরে জজম রইল, জজম জজম হইল, তখন আব ক্লিয়ারলি বাতাস বন্ধ হওয়াটা বুঝে আসবে। ফা যখন ধরেন ফা জবর ফা, এইখানে বাতাসটা হালকা চালু থাকে জবর জের পেশ যুক্ত অবস্থায়, কিন্তু যখন ফায়ে জজম থাকবে আফ, তখন এই বাতাসের প্রকাশটা বেশি পাবে। কিন্তু আপনার যে কাজটা
ওই কাজটা আপনার সর্বদাই করতে হবে, যথাযথভাবেই করতে হবে। চাই হরফটা জবরজের পেশযুক্ত থাকুক বা জজম তাসদীদ যুক্ত থাকুক। তো এই গেল আমাদের প্রথম সিফতের যে প্রথম ভাগ, এই প্রথম ভাগের আলোচনা। আর আজকে সময় বেশি নেই আমার। আচ্ছা শাকিল ভাই বলবেন বোধহয় কিছু। তা এর ক্ষেত্রে এটা কিভাবে হবে একটু যদি বলতেন। জি, তা এর ক্ষেত্রে হামসটা কিভাবে হবে? তা তা হ্যাঁ, এই যে এখন দেখেন তা এবং কাফ, শুধু তা না, তা এবং কাফ। তা এবং কাফ দুইটা। হামসের হরফ হলো, হ্যাঁ হামসের হরফ হলো 10টি। 10টির মাঝে কাফ এবং তা, কাফ এবং তা, এই দুইটা হরফে হামসের প্রভাবটা সবচাইতে কম। অর্থাৎ হামস আদায়ের জন্য যে কাজটা করতে হবে, মাখরাজে প্রেসারটা একটু হালকা, মাখরাজে দুর্বল প্রেসার হবে। তা এবং কাফটার মাঝে প্রেসারটা একেবারে হালকা হবে না। কারণ আমি একটা কথা বলছি যে অন্য অন্য সিফতের একটা হরফের মাঝে তো একটা সিফত থাকে না, আরো অনেকগুলো সিফত থাকে। ওই অন্য যে সিফত গুলো আছে, ওই সিফত গুলো যদি শক্তিশালী হয়, তখন ওই শক্তিশালী সিফতের প্রভাব অন্য ওই হরফে, একই হরফে যদি ধরেন দুইটা সিফত শক্তিশালী, একটা সিফত দুর্বল, তো ওই দুইটা শক্তিশালী সিফতের প্রভাবটা ওই একটা দুর্বল সিফতের উপর পড়ে, যে কারণে ওর দুর্বলতাটা একটু কমে, দুর্বলতার মাঝে একটু কমতি আসে, একটু সবল হয়ে যায় ওই দুর্বল সিফতটা। তো কাফ এবং তার ক্ষেত্রেও একই বিষয়। কাফ এবং তার প্রথম সিফতটা হলো হামস, হামস সিফতটা দুর্বল, কিন্তু দ্বিতীয় সিফতে যখন আসবো তখন আমরা পাবো সিদ্ধা, সিদ্ধা সিফতটা আবার শক্তিশালী। যে কারণে সিদ্ধা সিফত শক্তিশালী হওয়ার কারণে হাম সিফতটা দুর্বল থাকার পরেও দেখা যাবে যে কাজটা হবে, এই যে তা এবং কাফের মাঝে হামস থাকার কারণে সিদ্ধা শক্তিশালী, ওইখানে একটু দুর্বলতা আসবে। আর সিদ্ধা শক্তিশালী হওয়ার কারণে তা এবং কাফের হামসের মাঝে একটু দুর্বলতা আসবে। তো দুইটার প্রভাব দুই জায়গায় পড়বে। হামসের প্রভাবটা পড়বে সিদ্ধার উপর, যে কারণে সিদ্ধাটা একটু দুর্বল হবে। আবার সিদ্ধার প্রভাব হবে হামসের উপর, যে কারণে হামসটা দুর্বল থাকা সত্ত্বেও হালকা একটু শক্তিশালী হবে। আর তা এবং কাফের বাতাসটা যখন জজম বা তাসদীদ যুক্ত থাকবে শুধুমাত্র তখন প্রকাশ পাবে। জবর জের পেশ যুক্ত যদি আপনি কাফে জবর দেন কা, এখানে বাতাস বের হবে না। তা তি তু, বাতাস বের হবে না। জি রফিকুল ইসলাম ভাই। জি উস্তাদ জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি উস্তাদ রফিকুল জি, ভাই বলেন। পূর্বে বলে দিছিলেন একটা বিষয় যে মস্ক করার সময় অনেক বিষয় সামনে আসবে। তো এই আপনি যখন উদাহরণগুলো পেশ করতেছেন, একটু জি চেষ্টা করতেছি আমিও এরকম মস্ক করার জন্য। তো আমার নিজের কাছে অনেক বিষয় খটকা লাগতেছে, যেগুলো আমার শুদ্ধ হচ্ছে না, বা আপনাকে আপনার কাছে মস্ক করানোর জন্য মন চাচ্ছে। তো এই টাইমটা কি আসলে পরে আসবে, নাকি এখনই দু একটা বিষয় আসতে পারে আলোচনায়? আজকে আজকে এই বিষয়টা আমার ইচ্ছা ছিল যে আজকে ওই দুই ভাগের সিফত পড়ার ইচ্ছা ছিল, তারপর আর কি শেষের দিকে। তো আজকে যেহেতু দ্বিতীয় ভাগটা পড়ার সম্ভব হবে না, আজকে আমরা এই হামস এবং জাহারের মস্ক করব, ও হরফের মাশাআল্লাহ। উচ্চারণের মস্ক গুলো করব। আর জি জি, আর এখন আজকে এই হামস এবং জাহারের কাজ পড়ার পর যদি আপনার মনে হইতে থাকে যে ভুল হইতেছে, এতদিন ভুল হয়ে গেছে, জি এতদিন যে পড়ছি এই পড়ার মাঝে কিছুটা ভুল ছিল, এমন বোধহয় অনেকের কাছেই মনে হইতেছে। জি যদি উস্তাদ। মনে হয়ে থাকে তাহলে হ্যাঁ, তাহলে বুঝতে হবে যে আমাদের এই যে কোর্সের যে উদ্দেশ্য ছিল সেটা সফল হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে যে ভুল আসছে, এই ভুলের অনুভূতিটা আসাটা আসলে কি এই সমস্ত বিষয়ে অল্প সময়ের ব্যয় করা, বা আমাদের ধরেন 40 দিন ব্যয় করা, এটা কিন্তু যথেষ্ট সময় না। এইটার পরিপূর্ণ ফল পাইতে হইলে অনেক সময় দরকার আছে, অনেক অনেক সময়, অনেক সময়, বছর কি বছর লাগে। তো এই জন্য আগে বলছিলাম যে আমাদের এর দ্বারা যে ফায়দাটা হবে যে আমরা আমাদের ভুলটা বুঝতে পারবো, এবং আমাদের ভুল থেকে বাঁচার যে উপায়, এই উপায়টা আমাদের জানা থাকবে। আর এইটার
পরিপূর্ণ ঠিক করার জন্য অনেক সময়ের দরকার আছে। এইটা আস্তে আস্তে আমরা মৃত্যুর আগ পর্যন্ত তিলাওয়াত করব। তো জি ওস্তাদ। ওইখানে আস্তে 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 যাইতে যাইতে একটা সময় দেখা যাবে যে আমাদের অনেকটা সংশোধন হয়ে গেছে। আর যদি সংশোধন নাও হয় তো সমস্যা নেই। আল্লাহ আমাদেরকে ওই একদিন বলছিলাম একটা হাদিসের কথা, যে কোনো ব্যক্তি যদি এরকম নেক নিয়ত রাখে তো সে কোরআন শিখবে, দ্বীনের ইলম শিখবে, আলেম হবে। তো এই প্রচেষ্টার উপর যদি তার মৃত্যু হয়ে যায় তো কবরের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য শিক্ষক ফেরেশতা নিয়োগ দিবেন। তো তারা তাকে ওই শিক্ষায় শিক্ষিত করবে এবং হাসরের ময়দানে সে ওইভাবেই উঠবে। যে তার যদি কোরআনের হাফেজ হওয়ার নিয়ত থাকে সে কোরআনের হাফেজ হিসেবে হাসরের ময়দানে উঠবে, হাফেজদের দলভুক্ত হবে সে। সে যদি সহিশুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করে শিখতে যায় তো সহিশুদ্ধভাবে যারা কোরআন তিলাওয়াত করতে পারে তাদের দলে সে শামিল থাকবে। তো আমাদের কোনো দিকেই লস নেই। তো যাই হোক, আজকে আমরা একটু চেষ্টা করব হামস এবং জাহার যে সিফতটা আছে এইটার কাজটা একটু প্র্যাকটিক্যালি দেখার। তো এই জন্য আমরা যেটা করব, মাখরাজের ধারাবাহিকতা অনুযায়ী আমরা এই মস্কটা করব। মাখরাজের ধারাবাহিকতা অনুযায়ী মাখরাজের প্রথমে 1 নাম্বার মাখরাজ। এইখানে বোধহয় আচ্ছা রফিকুল, আচ্ছা ঠিক আছে। রফিকুল ভাই আপনি কি আর কিছু বলবেন? হ্যাঁ, আবার হাতটা তুললাম। আমাদের এই যে মাখরাজের আলোচনার পরেই মনে হয় মস্কের কোনো একটা বিষয় আসবে, তাই না? না না, মাখরাজের আলোচনা এখন হবে না। আমি এই মানে ধারণা দেওয়ার পরেই। পিডিএফটা এই পিকচারটা শেয়ার করলাম এই জন্য। হ্যাঁ জি ওস্তাদ জি, কোনো মস্কের কোনো বিষয় আসবে এখন? তাহলে আমি মানে যে এখন করতেছি আপনাকে জানাবো। তাহলে এটা বলবো? জি এখনই আমরা দেখি একটু মস্ক করা যায় কিনা। ঠিক আছে দেখি। জি ওস্তাদ। জি তো দেখেন, আমরা এখন নির্ণয় করতে পারি কোন হরফে হামস কোন হরফে জার। 1 নাম্বার মাখরাজ আমরা যতবার হরফের মস্ক করব তো আমরা মাখরাজের ধারাবাহিকতা অনুযায়ী করব। কারণ আমাদের তো সর্বপ্রথম খেয়াল রাখতে হবে কি মাখরাজ, মাখরাজের আদায়টা সর্বপ্রথম। তো মাখরাজটার জন্য সহায়ক হলো সিফত। তো মাখরাজটাকে ভুললে চলবে না। প্রথমে দেখেন হামস, ওই হামজা 1 নাম্বার মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা। তো হামজা হরফের মাঝের সিফত হইছে জাহার। জাহারের সংজ্ঞা আমরা কি জানলাম? জাহারের সংজ্ঞা হলো, জাহার শব্দের অর্থ হলো প্রকাশ করা, আবিধানিক অর্থ। পারিভাষিক অর্থ হলো জাহারের হরফ তার মাখরাজ থেকে উচ্চারণের সময় ধাক্কা লাগার কারণে, জোরে ধাক্কা লাগার কারণে বা বেশি প্রেসার থাকার কারণে বাতাস বন্ধ থাকে। তো হামজা যখন উচ্চারণ করব, জাহারের হরফ যখন আমরা উচ্চারণ করব তখন মাখরাজে একটু প্রেসার দেব। হামজা আমি এই যখন উচ্চারণ আমি যখন এই উচ্চারণগুলো করব তো আমার সাথে সাথে আপনারাও করার চেষ্টা করবেন। দেখেন হামজা 1 নাম্বার মাখরাজ হলকের শুরু থেকে হামজা হা। তো হামজার মাঝে জাহার সিফত, জাহারের কাজ হলো মাখরাজে প্রেসার দেওয়া। তো হলকের শুরুতে চাপ দিয়ে আমরা হামজা উচ্চারণ করব। আ এ গেল জবর। যদি জের দেই একই চাপ হবে ই। এখানে যেন ই না হয়, ই না, ই ই যদি বলি তখন মাখরাজে কিন্তু প্রেসার হবে না। ই। আর একটা কথা বলে উস্তাদরা যে যখন হরফের মস্ক করা হয় তখন একটু পরিমাণের থেকে বেশি করতে হয়। যতটুক চাপ থাকার কথা তার থেকে অনেক অনেক বেশি করে দিতে হয়। এর দ্বারা যেটা হবে যে আমার ওই মাখরাজ থেকে উচ্চারণটা ঠিক হয়ে যাবে। যখন আমি তিলাওয়াত করব তখন ওইটা পরিমাণ মতোই ব্যবহার হবে। যদি শুরুতেই আমি
একেবারে পরিমাণ মতো চাপ দেওয়ার চেষ্টা করি, পরিমাণের থেকে বেশি না, তখন দেখা যাবে যে আমার এই মাখরাজ থেকে আওয়াজটা ক্লিয়ার হবে না। যখন হামজা পেশ থাকবে উ আ ই উ আ ই উ, একটা বিষয় মনে রাখতে হবে, হ্যাঁ আরো প্রেসার দিতে হবে এখানে, চাপটা আরো আপনার হলকের শুরুতে যে আপনি হামজা উচ্চারণের জন্য চাপ দিবেন, একেবারেই আপনার যত দূর চাপ দেওয়া সম্ভব একেবারে আপনার চেষ্টার সর্বোচ্চটা আপনি করবেন। কারণ এই যে কথাটা বললাম যে মস্কের সময় সব সময় চেষ্টা করতে হবে পরিমাণের থেকেও বেশি আদায় করা, যতটা হওয়ার দরকার তার থেকেও পরিমাণে বেশি হবে। হ্যাঁ আব্দুর রহমান ভাই। উস্তাদ আপনি তো মনে হয় আমাদের থেকে পড়া নিবেন, তো নিলে আর কি ইন্ডিভিজুয়ালি খুব ভালো হয়। আমাদের সমস্যা আছে কিন্তু, বিশেষ করে আমি আমারটা বলতে পারি, হামজা একটু মুশকিলই লাগে আমার কাছে। তো পড়া যদি নেওয়ার ইয়া থাকে তাহলে আরো ভালো হয় ইনশাআল্লাহ। জি পড়া একটু পরে নেব ইনশাল্লাহ। জি এটা হলো হামজাটা আ ই উ আ ই উ, এই গেল জের জবর পেশ। তারপর এর সাথে সাথে আমরা জজম দিয়েও পড়ার চেষ্টা করব। জজম দিয়ে কি হবে তখন? জজম দিয়ে হবে আ আ, এখানে দুইটা হামজা, দুটোটাই আমরা শক্ত করব। দেখা যাবে কোরআন শরীফের মাঝে যখন দুইটা হামজা থাকে তখন নিয়ম থাকে যে একটা একটু দুর্বল হয়ে যায়, তো আমরা কোনো দুর্বল করব না, আমরা তো মস্ক করতেছি, তো এখন আমাদের শেখা দরকার মূলটা, তো আমরা সবসময় শক্তিশালী করব। আ আ, দোনোটা শক্ত, প্রথমটা আ এটাও শক্ত, দ্বিতীয় যে হামজাটা ধরবো আ, আর আমরা জানি জাহারের মাঝে মাখরাজে প্রেসার রাখতে হয় বেশি, যে কারণে বাতাস বন্ধ হয়, এখানে বাতাসের কোনো বালাই নেই, বাতাস আসবে না। আ, তারপর ই, পেশ দিলে উ। আর একটা বিষয় মনে রাখতে হবে, যখন জবর দিয়ে উচ্চারণ হয়, জের দিয়ে উচ্চারণ হয়, তখন মুখ খোলা থাকে, আর যখন হরফের মাঝে পেশ আসে, পেশের উচ্চারণের সময় সব সময় ঠোঁট গোল রাখতে হয়, যেমনটা কিনা ওয়াও 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 ওয়াও, ওয়াও এর সময় ওয়াও এর মাখরাজটা যেমন পেশ সব সময় ওয়াও এর মাখরাজ থেকে আদায় করতে হয়। উ উ, উ, এইভাবে তাসদিদ দিলে হবে আ আ আ আ, তারপর আ ই আ ই, তারপর হবে আ উ। এই যে এইটা আপাতত এই 9টা উচ্চারণ পড়লাম, আমি শুরু থেকে আবার বলি আ ই উ আ ই উ আ আ আ ই আ উ। হ্যাঁ এবার একজনে শুনান তো দেখি কি অবস্থা হয়, কে শুনাবেন? হ্যাঁ রফিকুল ভাই শুনান। ওস্তাদ জি। জি আ ই উ, হ্যাঁ হামজা হ্যাঁ পেশ, মাখরাজে, হুম হামজা জবর, আপনি যদি এইভাবে বলেন, হ্যাঁ হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, হ্যাঁ এভাবেই বলেন। হামজা জবর আ, হামজা হ্যাঁ জের ই, হামজা হ্যাঁ পেশ উ। হ্যাঁ জি ওস্তাদ জি। হ্যাঁ জজম দিয়েও বলেন।
হ্যাঁ, বা হামজা জবর বা, এই উচ্চারণটা করুন। জি ওস্তাদ জি, হচ্ছে আবার বলেন। বা কোত্থেকে? বা না, হামজাই বলেন। আ ই উ, আচ্ছা, এইটা আ ই উ, আ ই আ আ উ, দেখছে? আ আ আ ই আ উ, শক্ত, কোনো নরমের বালাই নেই এখানে। জি ঠিক আছে, ঠিক আছে রফিকুল ভাই। ওস্তাদ আমি একটু কথা বলতাম যদি, তার মানে সিরিয়ালটা হচ্ছে প্রথমে হারাকাত দিয়ে জের জবর পেশ, তারপরে হচ্ছে সুকুন দিয়ে ধরবে হামজা হামজাকে, একবার জবর একবার জের একবার জে পেশ, তারপরে হচ্ছে তাসদিদ দিয়ে, এই তিনটা স্টেপ নাকি হুজুর? জি ওখানে আর একজন আসেন, আর কে আছেন লাইনে? আব্দুর রহমান ভাই, এলিফ্যান্ট রোড। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ ও, হামজা হামজা জবর আ, হামজা হামজা জের ই, হামজা হামজা পেশ ও, আ ই ও। হ্যাঁ হ্যাঁ, জি এবার আছেন, এরপর আছেন শাকিল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হামজা জবর আ, হামজা জের ই, হামজা ই পেশ না, উ, হামজা ই, জবর আ, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, হামজা জি হামজা দ্বিতীয়টা করেন। জবর আ, হামজা হামজা জের ই, হামজা হামজা পেশ উ। ঠিক আছে, এখানে পেশা, এখানে চাপটা যত দেওয়া যাবে তত ভালো। তো হিমেল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। হিমেল ভাই, হিমেল ভাই আচ্ছা, আরো শক্ত করতে হবে। হামজা জবর আচ্ছা আ, হামজা জের ই, আর এইখানে ওই এই মস্কের আওয়াজে, আওয়াজের মাঝে কোনো প্রতিবন্ধকতা রাখা যাবে না। একেবারে চিল্লা পাল্লা শুরু হয়ে যায়, মনে হবে যে, মনে করেন আপনার ঝগড়া শুরু হয়ে গেছে। আচ্ছা জি বুঝতে পারছি। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, হামজা হামজা এখানে জবর শুনেন আ। হিমেল ভাই। জি হিমেল ভাই, কথা হয়েছে যে আমার আওয়াজ জোরে তো করতেই হবে, আর মূল ফোকাসটা আমার রাখতে হবে মাখরাজে। মাখরাজে আমার চাপটা শক্তিশালী হইতেছে কিনা। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, হামজা হামজা জবর আ, হামজা হামজা জের ই, হামজা হামজা পেশ উ, আ জি ই উ। জি জি আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলবো হুজুর? আচ্ছা ঠিক আছে জি বলেন। হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, হামজা হামজা জবর আ, হামজা হামজা জের ই, হামজা হামজা পেশ উ। হ্যাঁ, এই জজমের উচ্চারণগুলো আপনার সুন্দর হয়েছে, কিন্তু শুধু জবর জের পেশ দিয়া আর একটু শক্ত করতে হবে। হ্যাঁ মাশাআল্লাহ, হয়ে যাবে, ঠিক আছে। এবার রফিকুল ভাই। জি ওস্তাদ জি, একটা পার্থক্য, এই পার্থক্যটা আমার এভাবে বুঝে আসতেছে না, যে যখন শুধু জবর জের পেশ আর যখন দুই হরফ থাকবে, এক হরফে যজম থাকবে, তো পার্থক্যটা কি এরকম যে দুই হরফ হয়ে যখন যজম হচ্ছে সেক্ষেত্রে একটু ধাক্কাটা বেশি হবে এরকম? বেশিটা কি, ওই যে হামজা যখন জবর জের পেশ থাকে এর তুলনায় যখন জজম থাকে তখন ধাক্কাটা একটু বেশি লাগে, ধাক্কাটা একটু বেশি লাগে। কারণ ওই দেখবেন যে কলকলার যে হরফগুলো আছে, জি ওস্তাদ। কলকলার হরফগুলায় হ্যাঁ জবর জের পেশ যখন থাকে তখন কিন্তু কলকলা হয় না, যখন জজম আসে তখন কিন্তু কলকলা হয়ে যায়। তো জজম যখন থাকবে তখন ধাক্কাটা একটু বেশি লাগে। তো আমাদের সময় তো কম, যদি আমরা
এইভাবে প্রত্যেকটা হরফের যখন আমাদের সবগুলো সিফতের সংজ্ঞা জানা হবে তখন আমরা প্রত্যেকটা হরফের মস্কই করব। কিন্তু এখন প্রত্যেকটা হরফের যদি আমরা মস্ক করতে চাই তো আমাদের এই 40 দিনের কোর্সের মেয়াদটা অনেক লম্বা হয়ে যাবে, তো আমাদের শেষ হবে না। তো এখন আপনাদের প্রতি আমার যে দাবিটা থাকবে ওইটা হলো যে এই সিফত যেভাবে জানলাম আমরা, হামসের সিফতের উচ্চারণে প্রেশারটা একটু দুর্বল আর জাহারের সময় প্রেশারটা বেশি। তো এইভাবে আমরা 28টা উচ্চারণের মস্ক নিজেরা করব। নিজেরা করে ইনশাল্লাহ আগামীকালকে ক্লাসের শুরুতে আমি কয়েকজনের থেকে শুনবো, আমি বলবো যে আপনি ওই হরফের, যেমন আমি বললাম যে আপনি বা হরফের মস্ক শুনান এই প্রথম সিফত জোড়া থেকে, তারপর আবার আপনি নুনেরটা শুনান, আপনি গইনেরটা, তরটা, বারটা শুনান। এইভাবে বলবো, তো আপনারা বলবেন। শাকিল ভাই কিছু বলবেন? না স্যার, শাকিল ভাই হাতটা নামাইতে ভুলে গেছি আর কি। জি জি ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো আমাদের আজকে তো সময় শেষ, তো আজকের বিষয়ের ব্যাপারে কারো কিছু বলার থাকলে বলতে পারেন, তারপর ইনশাল্লাহ আমরা শেষ করব। জি, কারো বোধহয় কিছু বলার নেই। তো ঠিক আছে, তো আগামীকালকে এই সংজ্ঞাটা একটু ভালোভাবে শিখে আসবেন আর করবেন, ওই যে এই প্রত্যেকটা হরফের মস্ক নিজের থেকে করে আসার চেষ্টা করবেন, তারপর ইনশাল্লাহ আমরা শুনবো। আর যখন আমাদের এই সবগুলো সিফত সংজ্ঞা জানা হবে তখন আমরা সবগুলো সিফত প্রত্যেকটা হরফেরই আলাদা আলাদা ভাবে মস্ক করব। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله. سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.